আজকে বাসার চাঁদা থেকে একটা গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আপনাদেরকে ইনফরমেশনটা দিতে আসছিলাম। তো বিষয়টা হচ্ছে জাপানে এই কোশ্চেনটা ইদানিং আমাকে অনেকে করতেছে, ভাই বাসা ছাড়া কেউ কি ধরেন আইএলটিএস করা আছে বা আইএলটিএস করা নাই, বাসাও জানে না, তাইলে কি তারা কি আসতে পারবে কিনা। তো এই বিষয়টা আসলে ইদানিং যেহেতু খুব চোখে পড়তেছে, তাই ভাবলাম এই বিষয় নিয়ে একটা ভিডিও করি। তো কারা জাপানে বাসা ছাড়া, তারপরে আইএলটিএস ছাড়া বা আইএলটিএস থাকলেও আসতে পারবেন, তো কিভাবে আসবেন, এবং আসলে সবচেয়ে বড় যে কি ঝামেলাটা আপনাকে পোহাতে হবে, এই বিষয়টা নিয়ে আজকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। তো আশা করি যারা এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব আছেন, কি পারবেন কি পারবেন না, তারা এই বিষয়টা সম্পূর্ণ দেখবেন। আর যদি জাপান সম্পর্কিত কিছু জানা থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং আপনি যদি আমার ভিডিও নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো চলে আসুন মূল টপিকে। মূল টপিকটা হচ্ছে জাপানের যে বিষয়টা সেটা হচ্ছে আইএলটিএস ছাড়া বা আইএলটিএস থাকলে কিভাবে জাপানে আসবেন। তো প্রথমে আমি বলি কিভাবে আসবেন, পরে বলবো আপনি আসলে কি কি সমস্যার সম্মুখীন হবেন এবং কিভাবে এটার সবচেয়ে বড় মানে ব্যাড সাইডটা বলা যায় যে মানে আপনি সমস্যাটা কি হবে, এটাই হচ্ছে মূল বিষয় আর কি। তো এই বিষয়টা আমি জানতে পারছিলাম আমার এক রুমমেট যে বর্তমানে আমাদের সাথে আছে। তো সে গত 1 বছর আগে, যেটা আমরা যে সেশনে আসছিলাম ওই সেশনে ওরা আসছে। সে আইএলটিএস ছাড়া এবং জাপানি ভাষা জানা ছাড়া মানে শিখা ছাড়াই সে জাপানে আসছে। তো 1 বছর প্রায় সে স্টে করছে, স্টে করার পরে এখন সে তার বিশেষ স্ট্যাটাস বাধ্যতামূলকভাবে চেঞ্জ করতে হয়েছে। তো এই কেন সে এই করলো তার হিস্টোরিটা নিয়ে আমি আজকের এই ভিডিওটা করব, যেহেতু তার বিষয়টাই হচ্ছে একদম লাইভ প্রমাণ। ঠিক আছে। তো জাপানের কিছু রুলস আছে যারা নাকি ভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করা আছে। তো তারা আহ, জাপানের ইন্টারন্যাশনাল যে স্টাডি যে সাবজেক্টগুলো আছে আর কি, সেই সাবজেক্টে সরাসরি চাইলে আসতে পারে। তো এটার প্রথম স্টেপগুলো হচ্ছে আপনাকে প্রথমে ভার্সিটি চয়েস করতে হবে, আপনি কোন ভার্সিটিতে আবেদন করবেন আর কি। তো পরে ওই ভার্সিটি চুজ করার পরে আপনাকে অবশ্যই এটা জানতে হবে যে ওই ভার্সিটিতে আপনি যে সাবজেক্টে পড়ালেখা করছেন বাংলাদেশে, এই সাবজেক্ট রিলেটেড সাবজেক্ট আছে কিনা। তো যদি ওই সাবজেক্ট রিলেটেড সাবজেক্ট থাকে, বাংলাদেশের রিলেটেড সাবজেক্ট যদি জাপানের ভার্সিটিতে থাকে, তাহলে আপনি সেখানে আবেদন করতে পারবেন। তো আবেদনের সিস্টেম হচ্ছে আপনি তো সরাসরি ভার্সিটিতে আবেদন করতে পারবেন না। বা এখানে প্রথম স্টেপ যেটা সেটা হচ্ছে আপনাকে সুন্দরভাবে আপনার ব্যাকগ্রাউন্ড এডুকেশন সব হিস্টোরি নিয়ে একটা সিবি রেডি করতে হবে, যেটাকে বলা হয় স্টুডেন্ট সিবি। এটা ইংরেজিতে হলেও হবে। তো ইংরেজিতে করার পরেই আপনি ওই ভার্সিটির ওই ডিপার্টমেন্টের যে টিচার আছে, যে যে ডিপার্টমেন্টে আপনি ভর্তি হতে চান, ওই ডিপার্টমেন্টের টিচারকে আপনার সিবি এবং কাভার লেটার এবং যে আহ, যেটা বলা হয় যে অফার লেটারের যেই একটা মেইল লিখতে হয় আর কি, কনভিন্স মেইল যেটাকে বলা হয় যে প্রফেসর কনভিন্স মেইল, এরকম একটা মেইল লেখা আপনার যাবতীয় ডকুমেন্টস গুলা ওইখানে সিবিতে অ্যাটাচ করে তারপরে প্রফেসরকে এই মেইলটা দিতে হয় আর কি। তো প্রফেসর যদি আপনার ব্যাকগ্রাউন্ড এবং এডুকেশন হিস্টোরি এবং আপনার যে এসএসসি ইন্টার মাস্টার্সের রেজাল্ট এবং আপনার যদি কোনো প্রজেক্ট থাকে বা যে ইন্টার্নশিপের যে কোনো ডকুমেন্টস থাকে, এগুলা ওরা ভেরিফিকেশন করার পরে দেখার পরে আপনার যদি প্রফেসর ভালো লাগে তাহলে ও রিপ্লাই মেল দেয়, এবং রিপ্লাই মেল দেওয়ার পরে আপনার সাথে মেইলে ওর কোনো কমিউনিকেশন হবে। এবং এটা এটা বুঝতে হবে যে প্রফেসর যখন রিপ্লাই মেল দিছে তার মানে হচ্ছে কি আপনার জাপানে আসার যে পসিবিলিটিটা সেটা মোটামুটি 50% আগাই গেছে, কারণ হচ্ছে ওই প্রফেসর বললে আপনার ভিসা হয়ে যাবে। তখন প্রফেসরের সাথে কথা বলার পরে প্রফেসরের কিছু আস্কিং থাকে, এগুলো জানার পরে প্রফেসর আপনাকে সরাসরি ইমিগ্রেশন থেকে বা সিউর যে ব্যবস্থা আছে সকল কিছু প্রফেসর ভার্সিটি থেকে করে দিবে।
করে দেওয়ার পরে আপনি তো জাপান চলে আসবেন। তো এটা হচ্ছে মূল প্রসেস, যে আপনি কিভাবে আইএলটিএস ছাড়া বা আইএলটিএস থাকলেও ভার্সিটিতে আসতে পারবেন। এবার আসার পরে সবচেয়ে বড় প্রবলেম হইলো কি, আপনাকে তো ভার্সিটিতে আসলেন, কিন্তু জাপানে চলাফেরা করার জন্য আপনাকে তো জাপানি ভাষা একদম বাধ্যতামূলক জানতেই হবে। এটার কোনো বিকল্প নাই, এটা বাধ্যতামূলক। তো আপনি তো ইংরেজি ডিপার্টমেন্টে আসছেন, এবং জাপানে ইংলিশ ডিপার্টমেন্টের জব একদম নাই বললেই চলে, ঠিক আছে? তো এটা খুবই কুচিত, এবং এটা সব জায়গায় পাওয়া যায় না। যদিও হাতে গোনা দুই একটা পাওয়া যায়, তবে এটা কোথায় আছে, এটা সচরাচর নর্মালি অনেক কি বলা হয়, খুঁজে বের করা অনেক কষ্টের কাজ। তো আহ, তো ওই লোকে তো এইভাবে জাপান চলে আসছে। ও জাপানের একটা সিটিতে, ও আকা কি জানি বলা হয়, আমার নামটা এখন মনে নাই। তো ওই সিটিতে সে আসছে, আসার পরে সে তো ভার্সিটিতে 2-1 মাস ক্লাস করার পরে এখন প্রফেসরের তার মধ্যে একটা রিকোয়ারমেন্ট ছিল, সে যাতে N4 লেভেলের ভোকাবুলারি গুলা জানে, ঠিক আছে? তো তখন তো ভিসা পাওয়ার উদ্দেশ্যে সে একটু বলছে যে আসলে আমি তো N4 লেভেলে ভোকাবুলারি গুলা শিখে আসছি। তো এখন আসার পরে এখন ক্লাসে বেশিরভাগ লেকচার গুলো আসলে ইংরেজিতেও হয়, এবং আবার জাপানিজ ভাষাও অনেক কিছু ডিটেলসে বলা হয়। এখন যারা ওই বাংলাদেশ থেকে আসছে, ওই যেমন উনি আসছে বাংলাদেশ থেকে, উনি তো জাপানের একদম মতাসী, মানে আমি এটাও বুঝে না, তাইলে তার জন্য বিষয়টা অনেক টাফ হয়ে গেছে। পরে প্রফেসর দেখতেছে আসলে সে তো মানে জাপানে সার্ভাইভ করার মতো তার কোনো অবস্থা নাই, সে কোথাও জব পাইতেছে না, চাকরি করতেছে না। তারপর প্রফেসর তার একটা ভার্সিটির যে ক্যান্টিন আছে সেখানে একটা জব দিল। তো এখন প্রফেসর তাকে আবার একটা ওয়ার্নিং দিয়ে দিল যে এখানে ভাষা জানা ছাড়া এই এখানে থাকা যাবে না। কারণ হচ্ছে কি, ওদের মোটামুটি কন্টিনিউ করতে হলে, এখানে জাপানের জব পেতে হলে বা যে কোনো কিছু করতে হলে আপনাকে জাপানি ভাষা জানতেই হবে, এটা বাধ্যতামূলক। তো সেই তো আসছে, আসার পরে এখন তো প্রফেসর তার ওয়ার্নিং দিয়ে দিছে যে ভাষা যদি আপনি না জানেন, তাইলে আপনাকে ভার্সিটি ছেড়ে দেশে চলে যেতে হবে, এবং এটা ফাইনাল। তাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে, ওই টাইমের ভিতরে তাকে চলে যেতে হবে। এখন সে পরে যোগাযোগ করছে আমাদের সাথে, তার একটা ফ্রেন্ড মাধ্যমে। তো সেখান থেকে আমরা আমাদের যে ল্যাঙ্গুয়েজ স্কুলটা আছে সেখানে আমরা যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে আমরা ওই ল্যাঙ্গুয়েজ স্কুলের স্যার সেন্সে যারা ছিল কি টিচার, তাদের সাথে কথা বললাম যে এরকম এরকম একটা লোক আছে, যে প্রবলেম প্রবলেম বলতে কি, জাপান আছে এখন, তার ল্যাঙ্গুয়েজ শিখবে আর কি। আগে অন্য কোর্স আসছিল, এখন সে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। পরে আমাদের যে স্কুল আছে তার সাথে ও যে ওইখানে ভার্সিটি, তাদের সাথে কথা হয়েছে যে তারা এই লোকের প্রবলেম এটা। তো প্রবলেম সলভ করার জন্য তাদেরকে এখন তাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তো ল্যাঙ্গুয়েজ শিখতে হলে ল্যাঙ্গুয়েজে ভর্তি হতে হবে আর কি। এটা হচ্ছে মূল বিষয়। পরে আমাদের গাইডকে অ্যাকসেপ্ট করছে, এবং ওই ভার্সিটি থেকেও তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তো এই বছরের এপ্রিলে আইসা উনি আমাদের আবার ল্যাঙ্গুয়েজ শিখতেছে আবার নতুন করে। সে কিন্তু এখনো তেমন কিছুই জানে না। তো নতুন করে যেহেতু ল্যাঙ্গুয়েজ শিখতেছে, এখানে তার প্রায় টিউশন ফি প্রায় 8 লাখ ইয়েনের মতো, যেটা বাংলাদেশ থেকে তাকে আবার আনতে হয়েছে। এবার তার প্রবলেম হচ্ছে, ধরেন কোবি সিটিতে বা যে কোনো সিটিতেই জাপানে যদি আপনি ল্যাঙ্গুয়েজ না জানেন তাহলে সব প্রবলেম পড়ে আর কি। তো প্রবলেম হয়েছে, উনি তো ইংরেজি জানে, তেমন একটা ভাষা জানে না। তো ওনাকে অনেক কষ্ট করে এক জায়গায় একটা জব শোকাই করে দিলাম, যেখানে টুকটাক ইংরেজি দিয়ে কাজ চলতে পারবে আর কি, তবে এত বেশি একটা না। তো এটা ধরেন এই কাজ দেখাই দেয়, এই এই একটা কাজই করে। তো মাত্র সপ্তাহে 5-6 ঘন্টা করে আর কি, এর বেশি জব পাইতেছে না। তো 5-6 ঘন্টা করে জাপানে চলার মতো আসলে খাওয়া খরচের মতো টাকাও হয় না মাস শেষে। তো তারপরে আবার 1 বছর পরে স্কুলে টিউশন পে আছে প্রায় 8 লাখ টাকার মতো, সেটা তো ম্যানেজ করা তো সো টাফ। তো তাকে পরবর্তীতে এই যে আবার কিন্তু এখান থেকে নতুন ভিসা উঠছে। তো এখন এই যে জব না পাওয়ার ক্ষেত্রে আপনাকে যে প্রবলেমটা ফেস করতে হবে, এবং যদি আপনি জাপানে আসেন এবং জাপানে আসছেন তো অবশ্যই জব করার জন্য কিছু টাকা পয়সা ইনকাম করবেন। তো এই খরচ যদি আপনি ক্যাপাসিটি না করতে পারেন, তাহলে আসলে জাপানে তো আপনি চলতে পারবেন না। তো এটাই হচ্ছে এই আজকের মূল বিষয়, আপনি কিন্তু জাপান আসতে পারবেন,
কিন্তু জাপানে থাকতে পারবেন না বা জাপানে টিকতে পারবেন না, এটা হচ্ছে মূল বিষয়। এটা এজন্যই যারা যদি এরকম জাপানে আসার ইচ্ছে হয়, তাইলে জাপানি ভাষা শিখেন। তো জাপানি ভাষা শিখার পরে আপনার ওয়ের কোনো অভাব নাই। এরকম বিভিন্ন দেশের ভাষা শিখে মানুষ যাইতে পারে না, কিন্তু এটা শিওর যে আপনি যদি জাপানি ভাষা শিখেন তাহলে কোনো না কোনো ভিসা ক্যাটাগরিতে আপনি জাপান আসতে পারবেন। এটা একদম শিওর মোটামুটি। তো এই ভিডিওতে আমি এটাই মেসেজ দিতে চাইতেছি, আপনারা ভাষা শিখেন এবং যে কোনো চয়েস, আপনার যদি টাকা কম থাকে আপনি জব ভিসা ট্রাই করেন, একদম কম টাকা চলে আসবেন। এই যে সরকারিভাবে যে টিএটিপি ভিসা চলে, ধরেন এটা একটু কঠিন, কিন্তু আপনার জাপানে আসার শখ, তাইলে আপনি ওই টিএটিপিতে আবেদন করেন। ওইখানে মাত্র কত ভিসা খরচ সব মিলে 5,000 টাকা লাগে, এর বেশি আর লাগে না। কয়দিন আগে নিউজে দেখছি 5,000 টাকা খরচ করে পোলাপাইন জাপান আসতেছে। তো এই যারা নাকি ভাষা শিখবে তাদের জন্য একদম জাপান আসা অনেক সহজ। তো আজকে থেকে যারা আহ, আসতে চান শুরু করে দেন আল্লাহ আল্লাহ করে। তো সব মিলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো 1 বছর কষ্ট করলেই হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।